মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত জায়গা, অশান্তির জায়গা, সেই অশান্তির জায়গা থেকে পাশের জেলা মালদার বৈষ্ণবনগরে যারা ঠাঁই নিয়েছেন নববর্ষে মুর্শিদাবাদে একদিন প্রতিদিন, কারণ মালদায় অস্থায়ী ক্যাম্পে ছিন্নমূল মুর্শিদাবাদে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ধুলিয়ান, সুতি, শিকড় তারা ভুলে যেতে চাইছেন। অনেকেই থেকে যেতে চাইছেন, যে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে সেইখানেই তারা থেকে যেতে চাইছেন, এবং সুতি এবং সেই সঙ্গে ধুলিয়ানের স্মৃতি তারা ভুলতে চাইছেন। তারা কেউ কেউ ফিরতে চাইছেন না, আবার কেউ কেউ চাইছেন তাদের ভিটে মাটি আঁকড়ে ধরতে, কারণ তাদের বাড়ির সামনে এখন মোতায়েন করে রাখা হয়েছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী। ঘর ছাড়ারা তাদের বক্তব্য কি? যারা অস্থায়ী ক্যাম্পে রয়েছেন তারা কি ফিরতে চান নাকি ফিরতে চান না, তাদের বক্তব্য কি, তারা কি জানাচ্ছেন একবার শোনাই আসুন। আমার বাইক টাইক সব পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমার কিচ্ছু নেই। সাপ বল দিয়ে বেড়েছে, কপার ভেঙে দিয়েছে। আমরা যান বাঁচাবা লেগে কপারতে পেয়েছি, তাও সাপ বল দিয়ে উড়া দিয়েছে। এখানে ইট মেরেছে, ইট দিয়ে আমার কিচ্ছু নেই। কবে বাড়ি ফিরবো ওটাও জানছি না, কি খাবো না খাবো কিছুই জানছি না। আগে লুটপাট করছে, তারপরে আগুন ধরে দিচ্ছে। এই ঘরের ভিতরে যে টুটি চিপে একদম অজ্ঞান করে ফেলে দিয়েছিল, দুদিন ভোর পড়েছিলাম, কিচ্ছু ছিল না। দুঃখই লাগছে যে বাড়ি ঘর ছেড়ে যে এখানে আছে। 3 দিন থেকে আমি স্বপ্নতে ভাবতে পারিনি কি এই জায়গায় আমরা পৌঁছবো। আমরা গ্রামের আতঙ্কতে আমরা এই জায়গাতে এসেছি। আজকের দিনেও চোখের জল তারা ফেলতে বাধ্য হচ্ছে, কারণ যে পরিস্থিতি তারা শিকার হয়েছেন, এই স্মৃতি এই মুহূর্তে তারা কি ভুলতে পারবেন? কি বলছেন তারা? আমরা একটু সরাসরি ক্যাম্পের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি। অর্কদীপ্ত, যারা সবকিছু ছেড়ে আসতে বাধ্য হয়েছেন তাদের বক্তব্যই আমরা শোনাচ্ছিলাম, প্রত্যেকে একেবারে কান্নায় ভেঙে পড়ছেন, সেটাই স্বাভাবিক। কি বলছেন তারা এই মুহূর্তে, কি চাইছেন, কতটা আশঙ্কায় তারা এখনো পর্যন্ত রয়েছেন? আশঙ্কা তো রীতিমতো রয়েছে তাদের মধ্যে, এই বিষয়টা পরিষ্কার, সেই বিষয়টা তারা বারবার পরিষ্কার করেও দিয়েছেন। অবশ্যই তারা তাদের বাড়িতে ফিরতে চাইছেন, ভিটে মাটির টান তাদের রয়েছে, কিন্তু তারা ফিরতে ভয় পাচ্ছেন। এখনও একটা আতঙ্ক কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা চাইছেন বাড়ি ফিরতে, কিন্তু একটা শর্ত দিচ্ছেন। কি শর্ত? তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তারা বাড়ি ফিরবেন, কিন্তু বাড়ির সামনে বা তাদের বাড়িগুলো যেখানে সেখানে পুলিশ পোস্টিং করতে হবে, বা আরও ভালো হয় যদি বিএসএফ ক্যাম্প করা হয়, যদি বিএসএফ মোতায়েন থাকে সেক্ষেত্রেই তারা বাড়ি ফেরার সাহস করবেন, না হলে তারা কিন্তু বাড়ি ফেরার সাহস এখনও পাচ্ছেন না। আজকে পয়লা বৈশাখ, নববর্ষ, প্রথম দিন আজকে বছরের, সেদিনকেও কিন্তু তারা চোখের জল ফেলছেন তাদের ভিটে মাটির জন্য। অবশ্যই করে তারা একটা কথা বারবার জানিয়ে দিচ্ছেন, যেটা খানিকটা হলেও আশ্বস্ত করছে তাদের বা তার পরিবার পরিজনকে, যে এই ক্যাম্পে রয়েছেন তারা এই মুহূর্তে, সেই ক্যাম্পে তাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে না। থাকা, খাওয়া বা পানীয় জল কোনো কিছু অসুবিধা হচ্ছে না, পাওয়া যাচ্ছে সব কিছুই পর্যাপ্ত পরিমাণে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও তাদের রয়েছে বাড়ির প্রতি টান, ভিটেমাটির প্রতি টান, সেটাই তারা পেতে চাইছেন, কিন্তু তারা ফিরতে চাইছেন না আতঙ্কে। সুতরাং সব মিলিয়ে তারা যেটা মুদ্রা, যে দাবিটা আজকে করছেন নববর্ষের প্রথম দিন, যে যেন বিএসএফ মোতায়েন হয় তাদের বাড়ির সামনে, সেক্ষেত্রেই তারা বাড়ি ফিরবেন, নচেত নয়। শুক্লা। অর্কদীপ্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। সাধারণ যারা বাসিন্দা, যারা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে মালদায় যেতে বাধ্য হয়েছেন, যারা সুতি থেকে মালদায় যেতে বাধ্য হয়েছেন, যারা ক্যাম্পে থাকছেন, অস্থায়ী ক্যাম্পে থাকছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের একটাই দাবি, তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, তবেই তারা কিন্তু তাদের সেই পুরনো জায়গায় ফিরতে পারেন। কান্না ভেজা গলায় তাদের বক্তব্য কি, আরও একবার শোনাবো। আমার বাইক টাইক সব পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমার কিচ্ছু নেই। সাপ বল দিয়ে বেড়েছে, কপার ভেঙে দিয়েছে। আমরা যান বাঁচাবা লেগে কপারতে পেয়েছি, তাও সাপ বল দিয়ে উড়া দিয়েছে। এখানে ইট মেরেছে, ইট দিয়ে আমার কিচ্ছু নেই। কবে বাড়ি ফিরবো ওটাও জানছি না, কি খাবো না খাবো কিছুই জানছি না। আগে লুটপাট করছে, তারপরে আগুন ধরে দিচ্ছে। এই ঘরের ভিতরে যে টুটি চিপে একদম অজ্ঞান করে ফেলে দিয়েছিল, দুদিন ভোর পড়েছিলাম, কিচ্ছু ছিল না। দুঃখই লাগছে যে বাড়ি ঘর ছেড়ে যে এখানে আছে। 3 দিন থেকে আমি স্বপ্নতে ভাবতে পারিনি কি এই জায়গায় আমরা পৌঁছবো। আমরা গ্রামের আতঙ্কতে আমরা এই জায়গাতে এসেছি।
আছি কোনো রকম যাচ্ছে। হ্যাঁ তো কি করবো, সব বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। যান বাঁচাবার লাগে এখানে এসছি। পুলিশ বলছে কি বাড়ি যাবা, বাড়িতে যে কি খাবা, বাড়ি ঘরই তো নাই আমাদের, সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে কি করতে বাড়ি ঘর যাবো। পুলিশ বলছে যে যেতে হবে না, ওষুধ এখানে পাবা। খুব অত্যাচার করছে, আমরা ওখানে থাকতে পারছি না। আমরাকে মেরে ধরে গহনা গাটি কেড়ে আমরাকে হাঁকিয়ে দিল। আমরা মেম্বার প্রধানকে জোরহাত করছি, তাও আমরা পুলিশের পছন্দ পাচ্ছি না। এখানে আমরা ভালো আছি, এখানে আমাদের কোনো অসুবিধা, আমরা খাবার পরার আমাকে প্রচুর দিয়েছে। নতুন বছরের পয়লা বৈশাখে আমরা এখানে নতুন বছর করছি, কি করব, আমাদের তো বাড়ি ঘর নাই, সব লুটপাট করে দিয়েছে। আমার মেয়ের অসুখ আছে, তা আমি ওষুধ পাচ্ছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।